আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমার ছুটির দিন ছিল। হাজব্যান্ড হঠাৎ করে টেক্সট করে বলল, কোনো কাজ থাকলে কমপ্লিট করে ফেলো, তোমাকে নিয়ে আজ নৌকা ভ্রমণে যাব। এটা শুনে আমি তো আহ্লাদে আটখানা। হাজব্যান্ডের কাছ থেকে এই ধরনের অফার পেতে কোন মেয়েই না পছন্দ করবে। বরাবরের মতো আমি তো নাচতে নাচতেই রেডি হয়ে গেলাম। দেন আমার হাজব্যান্ড আসলো, আমরা দুজন বেরিয়ে পড়লাম নৌকা ভ্রমণের উদ্দেশ্যে। নৌকা ভ্রমণের জন্য আমরা সর্বপ্রথম গিয়েছি সাভার নামাবাজারে, নামাবাজার থেকে সাভার নদীতে। আর নদীর পাড়গুলোতে নর্মালি অনেক নৌকা থাকে, সেখানে ডিঙি নৌকা থেকে ইঞ্জিনে চালিত নৌকা সবই আপনি পাবেন। আর এই নৌকাগুলোতে মূলত ঘণ্টাব্যাপী চুক্তি করে ভাড়ায় নিতে হয়। আমরা যেহেতু সূর্য ডুবার আগ মুহূর্তে গিয়েছিলাম আর আমাদের হাতে ওরকম সময়ও ছিল না, আমার হাজব্যান্ডের তাড়াহুড়া ছিল, যার কারণে আমরা 1 ঘন্টার জন্য চুক্তি করে নৌকাটা ভাড়া নিয়েছিলাম। আমরা মূলত ডিঙি নৌকা না নিয়ে ইঞ্জিনে চালিত নৌকায় নিয়েছিলাম। যাওয়ার সময় ওনাকে বলেছিলাম আপনি বৈঠা দিয়ে চালান, এবং আসার সময় যদি আমাদের লেট হয়ে যায়, আমরা খুব বেশি দূরে চলে যাই, তখন আপনি ইঞ্জিনে চালিয়ে তাড়াতাড়ি চলে আসবেন। যাই হোক, এরপর আমরা সূর্যাস্ত দেখতে রওনা করে দিলাম। আমি মূলত পানি দেখে বরাবরই প্রচণ্ড ভয় পাই, কিন্তু এত অথই পানিতে ভাসার পরেও তারপর আমার বিন্দু পরিমাণও ভয় লাগছিল না। বিন্দু পরিমাণও ভয় লাগছিল না বলে মিথ্যে কথা বলা হবে, একটু একটু লাগছিল, বাট ওরকম কোনো ভয়ই আমার মধ্যে কাজ করছিল না। আমি ইজিলি নৌকাতে মন খুলে ঘুরে বেড়াচ্ছিলাম। দুজনে মিলে অনেক খুনসুটি করছিলাম। আর আমার হাজব্যান্ড তো সবসময়ের মতো একই রকম, যদি ওর কোনো ফটো আমি তুলতে যাই, নানা রকমের ঢং শুরু করে দিবে, নানা রকমের উল্টাপাল্টা পোস্ট দিবে, যাতে ওর পিক বা ভিডিও আমি না নিতে পারি। তো কি আর করার, ওর ওরকম কোনো পিক বা ভিডিও যার কারণে আমি নিতে পারিনি। তো আমি যেহেতু ভিডিও মেক করব, এর জন্য ও শুধু আমার ভিডিওগুলোই নিচ্ছিল। আশেপাশের যে ভিউটা, আমি জানি না তোমরা ভিডিওতে কেমন দেখছো, বাট বরাবরের মতোই আমি সবসময় এই কথাটা বলি যে ফোনে একটা দৃশ্য যতটা না সুন্দর লাগে, সামনাসামনি সেই দৃশ্যটা তার থেকেও কয়েক গুণ বেশি সুন্দর লাগে দেখতে। সব সময় একঘেয়েমি জীবন কাটাতে কাটাতে যদি তুমি ক্লান্ত হয়ে যাও, যদি খুব বেশি আশফাশ লাগে, তাহলে আমি বলবো এরকম একটা জায়গায় চলে যাও এবং অথই পানিতে ভাসতে ভাসতে সূর্যাস্তের সম্পূর্ণ ভিউটা দেখো। তাহলে তোমার মন যতই খারাপ থাকুক না কেন, তোমার মন নিমেষেই ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ, এবং প্রাণ খুলে স্বস্তির নিঃশ্বাস নিতে পারবে। সূর্য আমার হাতে এরকম একটা ছবি আমার হাজব্যান্ড আমাকে তুলে দিতে চাচ্ছিল, যার কারণে হাতটা আমি এরকম করে রেখেছিলাম, তোমরা আবার অন্য কিছু ভেবো না। সূর্য তার নিয়ম অনুযায়ী ডুবে যাচ্ছিল, আর সেটা দেখে আমারও মন খারাপ হয়ে যাচ্ছিল, কারণ যত তাড়াতাড়ি সূর্যটা ডুবে যাবে আমাদেরও এত সুন্দর সময় উপভোগ করা ফুরিয়ে যাবে, আর আমার হাজব্যান্ডও আমাকে রেখে চলে যাবে কাজের উদ্দেশ্যে। চারিদিক আঁধার ঘনিয়ে কালো হতে চলেছে, আর আমাদেরও ফিরে যাওয়ার সময় চলে এসেছে। যেতে যদিও মন যাচ্ছে না, তারপরেও ফিরে যেতে হবে। হাজব্যান্ডের কাছে বায়না করছিলাম, চলো না আরও কয়েক ঘন্টা থেকে যাই। আমার হাজব্যান্ড ধমকে দিয়ে বলল যে তুমি এমনিতেই পানিতে ভয় পাও, যখন অন্ধকার হয়ে যাবে তখন আশেপাশে কিছুই দেখতে পারবে না, ঘুটঘুটে অন্ধকার, তখন আরও প্রচণ্ড ভয় পাবে তখন। এ কথা শুনে আমি তো একদমই চুপ। শেষ সময়ের ভিউটা তোমরা একটু দেখো, মানে এই দৃশ্যটার প্রেমে পড়তে সবাই বাধ্য, এতটা সুন্দর ছিল। এখন আমাদের ফিরে যাওয়ার পালা। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময়। আজকের মতো আল্লাহ হাফেজ সবাইকে।